নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমাদের কাছে একটি চিঠি এসছে। সেই চিঠির জেরক্স কপি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পুলিশ লিখছে, পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে সিকিউরিটি কিভাবে নিতে হবে। সুতরাং মেদিনীপুরের নন্দন কুমার জায়গার নাম, বলছে নারীদারি শিব মন্দির কমিটিকে চিঠি দিচ্ছেন কে না পুলিশ ইনচার্জ। কি লিখছে? লিখছে, মহাশয় মহাশয়া, এত তারা আপনাদের মন্দির কমিটিকে জানানো যাইতেছে যে আপনাদের বিগ্রহ সুরক্ষিত রাখার জন্য এবং মন্দিরের দেখভালের জন্য একজন প্রহরী রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং মন্দির ও সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য অনুরোধ করা হচ্ছে। কার্তিক হাসদা, ভারপ্রাপ্ত আধিকারিক, নন্দকুমার থানা, মেদিনীপুর ডিস্ট্রিক্টের নন্দকুমার থানা। সেই নন্দকুমার থানার একজন ভারপ্রাপ্ত আধিকারিক কার্তিক হাসদা, তিনি একটি মন্দির কমিটিকে, শুধু নয় অনেকগুলো মন্দির কমিটিকে এই ধরনের পত্র পাঠিয়েছেন, এই ধরনের লেটার পাঠিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে প্রহরী রাখার কথা বলা হচ্ছে এবং সেই এলাকাতে সিসিটিভি দিয়ে মুড়ে দিতে বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন রাজ্যে বাস করছি? পুলিশ চিঠি দিয়ে তারা জানাচ্ছে মন্দির কমিটিগুলোকে যে আপনারা এই সব করুন। তো প্রশ্ন এখানে তৈরি হচ্ছে যে শিব মন্দির কমিটিগুলোকে লিখছে যে বিগ্রহ ও মন্দিরের সুরক্ষার জন্য প্রহরী রাখা হোক, সিসিটিভি বসাও। নিরাপত্তার দায়িত্ব কার? পুলিশের না কমিটির? নাকি পুলিশের কাজ শুধু উপদেশ দিয়ে খালাস? মানে পুলিশ শুধু বলে দেবে এবং মানুষই কাজটা করবে। তাহলে পুলিশের কাজ কি? নিরাপত্তার দায়িত্ব কার? পুলিশের না কমিটির? নাকি পুলিশের কাজ শুধু উপদেশ দিয়ে খালাস হয়ে যাওয়া? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেন শুধু হিন্দুদের পুজো পার্বণে এই নিরাপত্তার অভাব? কেন শুধু হিন্দুদের পুজো পার্বণেই এই নিরাপত্তার অভাব? অন্যান্য ধর্মস্থানে কি এমন নোটিশ পাঠানো হয়? নাকি মমতা সরকারের অধীনে হিন্দুদের উৎসবই হচ্ছে টার্গেট? দেখুন দর্শক, আমরা এই যে চিঠিটা পেয়েছি, এই চিঠিটাতে ছোট্ট করে লেখা, এবং কে লিখছে না কার্তিক হাসদা, ভারপ্রাপ্ত আধিকারিক, নন্দকুমার থানার। তিনি লিখছেন পরিষ্কার মন্দির কমিটিগুলোকে যে আপনাদের মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য একজন প্রহরী রাখতে হবে এবং তার সাথে আপনার ওই মন্দির সংলগ্ন এলাকাগুলোতে সিসিটিভি দিয়ে মুড়ে দিতে হবে। এখন এই যে প্রশ্নগুলো, এই যে চিঠি পাঠানো হয়েছে, লেটার পাঠানো হয়েছে, এই লেটারের বিষয়বস্তু কিন্তু একটাই, যে পুলিশ নিরাপত্তা দেবে না, আপনি আপনার নিরাপত্তা নিজে নিয়ে নিন। এটা কি কাজ? পুলিশের কাজ কি? তাহলে পুলিশ কি অফিসে মানে ওই থানার মধ্যে বসে বসে মাইনে গুনবেন, মাইনে নেবেন? প্রতি মাসে একেবারে টাইম টু টাইম মাইনে চলে যাবে আর পুলিশের পরিবারের লোকেরা এনজয় করবে? এটাই কি পুলিশের কাজ? মানে একটা চাকরি পেয়ে গেলাম, ব্যাস, তারপর সেই চাকরি যখন পেয়ে গেছি আর আমাকে রোখে কে? আমি কাজকর্ম করি আর না করি, আমার মাসের স্যালারিটা ঠিক হয়ে যাবে। মানে কোন জামানায় আমরা বাস করছি, কোন রাজ্যে আমরা বাস করছি যে পুলিশ এই ধরনের চিঠি দিয়ে জানাচ্ছেন? পুলিশ কি অন্য ধর্মের যে সমস্ত মন্দির আছে, মসজিদ আছে, সেখানে কি এই ধরনের নোটিশ পাঠান? সেখানে কি এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে? পুলিশের কাজ কি শুধুমাত্র এই মানে কি কি করতে হবে বলে দেওয়া? তার ডিউটি নেই। যখনই কোনো হিন্দু ধর্মের কোনো কিছু অনুষ্ঠান, আচার অনুষ্ঠান হচ্ছে, পুজো পার্বণ হচ্ছে,
তখনই দেখা যাচ্ছে রাজ্যের পুলিশ, মমতা ব্যানার্জির সরকারের পুলিশ, দালাল পুলিশ, তারা কিন্তু এইভাবে মন্দির রক্ষার জন্য বিভিন্ন রকমের সলা পরামর্শ দিচ্ছেন চিঠির মারফতে। কি কাজ, পুলিশের কাজ কি সারাদিনের? একজন পুলিশ অফিসার বা পুলিশ যখন থানাতে ঢোকেন তারপর থেকে তার বাড়িতে চলে যাওয়া পর্যন্ত তার কাজটা কি? অফিসে বসে থেকে শুধু মাইনে নেওয়া? এই ধরনের যে চিঠি পাঠানো হচ্ছে মন্দির কমিটিগুলোতে, এটা কিন্তু একটা ভাববার বিষয়। বেছে বেছে হিন্দুদের যে মন্দির, হিন্দুদের যে উৎসব, সেই উৎসবকেই কিন্তু টার্গেট করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার। কেন এই ধরনের জিনিস হবে? কিসের জন্য হবে? আর যদি এই কার্তিক হাসদা ভুল করে থাকে তাহলে কি ভুল স্বীকার করবেন, বা তার বিরুদ্ধে কি স্টেটমেন্ট নেবেন মমতা ব্যানার্জি এবং তার সরকার? এই প্রশ্ন আমরা তুলছি। তার কারণ হচ্ছে যে এই ধরনের চিঠি দিয়ে মন্দির কমিটিগুলোকে যখন জানানো হচ্ছে, তাহলে যে সমস্ত গির্জা আছে, যে সমস্ত মসজিদ আছে, বৌদ্ধদের যে সমস্ত মন্দির আছে, সেইগুলো সমস্ত কিছুকে কি এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে? যদি না পাঠানো হয়ে থাকে তাহলে কেন পাঠানো হচ্ছে না? এবং আমাদের কাছে যা খবর, এইরকম নোটিশ কারো কেউ পাচ্ছে না। একমাত্র শুধুমাত্র হিন্দুরা যখনই কোনো আচার অনুষ্ঠান করছেন, পুজো পার্বণ করছেন, তখনই কিন্তু তাদের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর আগে দেখেছি দুর্গাপুজোর সময় সজল ঘোষের পুজো কমিটিকে বারবার করে নোটিশ পাঠানো হচ্ছে যে এটা না সেটা, সেটা না ওটা, ওটা না সেটা। যেহেতু বিশাল বড় নেতৃত্ব একজন পুজো করছেন, তাই তার পুজোকে আটকাতে পারেননি। কিন্তু আমরা দেখেছি অন্যত্র ওই একই থিম নিয়ে পুজো করছে, সেখানে কিন্তু পুজো করতে দেওয়া হয়নি, থিম খুলিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র নম নম করে পুজো করেছে। পুলিশ প্রশাসন তাহলে কি করছে? মমতা ব্যানার্জির, বারবার বলছি, আমরা এর আগেও বলেছি, আবারও বলবো, মমতা ব্যানার্জির বাড়িতে টাকা ছাপা হয় না। সেই টাকা পুলিশ কিন্তু তার স্যালারি হিসাবে পান তা কিন্তু নয়। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের খেটে খাওয়া রোজগারের যে ট্যাক্স, সেই ট্যাক্সের টাকা থেকে আপনাদের স্যালারি হয়। আপনাদের বাড়ির বউয়েরা, মায়েরা গিয়ে প্রেস কনফারেন্স করতে পারেন, কলকাতা প্রেস ক্লাবে গিয়ে প্রেস কনফারেন্স করতে পারেন যে কেন আপনাদেরকে উল্টো পাল্টা বলা হয়, কেন পুলিশের প্রতি এইরকম অমানবিকতা দেখায় সাধারণ মানুষ। এই সমস্ত কারণের জন্য আপনাদের যারা পরিবারের লোক আছেন, তারা আপনাদের যারা বাড়ির ছেলেমেয়েরা যারা পুলিশে চাকরি করেন, তাদেরকে বোঝান যে এই যে চাকরির যে স্যালারিটা, এই স্যালারিটা মমতা ব্যানার্জির বাড়ি থেকে হয় না, এই স্যালারিটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে হয়। তিনি যখন এই পুলিশের ডিউটি পেয়েছেন, চাকরি পেয়েছেন, তখন তাকে শপথ গ্রহণ করতে হয়েছে যে আমাদের যে কনস্টিটিউশনের যে রুলস, সেগুলো মেনে চলবো। আপনি সেগুলো মানছেন না, অথচ আপনার ফ্যামিলির লোকগুলোকে প্রেস ক্লাবে গিয়ে বস করিয়ে দিচ্ছেন আপনাদের হয়ে সওয়াল গাইতে। এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিকে পাল্টাতে গেলে একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেভাবেই হোক 14 তলা থেকে হিড়ির করে নামিয়ে আনতে হবে। কারণ পুলিশ এত বড় সাহস, এত বড় ক্ষমতা পায় কোথা থেকে যে মন্দির কমিটিগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা এই করুন। পুলিশের কাজ যেখানে সুরক্ষিত রাখা, সাধারণ মানুষকে, মন্দির, সমস্ত কিছু, রাজ্যের প্রতিটা জিনিসকে সুরক্ষিত রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের। আর পুলিশ সেই কাজ করছে না। পুলিশ চিঠি দিয়ে জ্ঞান দিচ্ছেন, পুলিশ চিঠি দিয়ে বলছেন সিসিটিভি লাগিয়ে দাও, প্রহরা রাখো। তোমাকে জ্ঞান দিতে কে বলেছে ভাই? তোমার জ্ঞান আমি কেন শুনবো? যদি আমাকে যদি নিজেকে নিজে সুরক্ষিত রাখতে হয়, আমি কিভাবে রাখবো আমি বুঝবো না, তুমি জ্ঞান দেবে? ভয়ঙ্কর ভয়ঙ্কর বাজে পরিস্থিতি চলছে এবং আমরা দর্শক রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছি এখন। কারণ আমাদের কাজই হচ্ছে প্রতিটা জিনিস, প্রতিটা সত্যকে আপনাদের সামনে পৌঁছে দেওয়া। আমরা সেটাই চেষ্টা করছি, বাকি আপনাদের কাজ। দর্শক, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।